ওকে, আপনাদের প্রবলেম একে একে বলা শুরু করে দিন, ইনশাল্লাহ আমরা সবগুলো সমাধান করার চেষ্টা করব। পাশাপাশি হচ্ছে কি, যদি অনেক জিনিস দেখা যায় যে নতুন সামনে আসছে, আমি টিপস অ্যান্ড ট্রিক্স শেয়ার করার চেষ্টা করব ইনশাল্লাহ। ওকে, তো একজন একজন করে বলেন আপনাদের কি প্রবলেম। প্যাকেজিংয়ের নিচে স্যার এই লকটা আমার দেখানো প্রয়োজন স্যার। লকটা, জি স্যার। এটা এই যে দুইভাবে করা যায়, একটা হচ্ছে কি গাম সহ করা যায়, আর একটা হচ্ছে কি গাম ছাড়া করা যায়। সো গাম ছাড়াটার হচ্ছে কি বিভিন্ন প্যাকেজে দেখবেন বিভিন্ন ধরনের পাওয়া যায়। সো আমরা একটাভাবে দেখবো যে গাম ছাড়া কীভাবে করা যায়, ঠিক আছে ইনশাল্লাহ। সো এটাতে সময় লাগবে, আমরা এটা একটু পরেই করি, ছোটো ছোটো জিনিসগুলো আগে আমরা সমাধান করে ফেলি, তারপর। আর কারো কোনো প্রবলেম, ইলাস্ট্রেটর নিয়ে ওভারঅল যাই কিছু তাকে বলতে পারেন। কিউআর কোডটা স্যার নিজে নিজে কিভাবে বানানো যায়? মানকিট। নিজে নিজে, ওকে, মাথায় ধরবে। আমি একভাবে একটু গিয়ে যারা সহজ মাথায় ধরবে। গেলে স্যার সহজ। হ্যাঁ, মানকি কিউআর। না, আমি বলি একটা হচ্ছে কি অনলাইন থেকে সহজে নিয়ে আসবেন। আমি কি ইলাস্ট্রেটরে কীভাবে কিউআর কোড মেক করতে হবে দেখাবো? জি। কিন্তু আপনাদের তো এক্সটেনশন, আচ্ছা আপনাদের পেন ড্রাইভ আছে, আমি পেন ড্রাইভে দিয়ে দেবো। সরাসরি ইলাস্ট্রেটর থেকে কীভাবে মেক করা যায় আমি দেখাচ্ছি। এটার জন্য আলাদা একটা এক্সটেনশন লাগে। তো সবাই তো, আমি একবারই দেখাবো, পারলে পারবেন, না হলে শর্টকাট টেকনিক হচ্ছে গিয়ে কি কিউআর কোড জেনারেটর। এখানে কি করবেন, কিউআর কোড জেনারেটর লিখে সার্চ করবেন, বিভিন্ন ওয়েবসাইট পেয়ে যাবেন। এখান থেকে কি করেন, আপনার যে টেক্সট আছে টেক্সটগুলো এখানে লেখেন, লেখার পর আপনি কি করে দেন, যাই কিছু করবেন এখান থেকে দেখেন আমাদের কী কী হয়ে গেছে, কিউআর কোডটা জেনারেট হয়ে গেছে। এখান থেকে ডাউনলোড করে বা ভেক্টর ইপিএস হিসেবে আমরা ডাউনলোড করে কি করতে পারি, এটাকে কাজ করতে পারি। এখন আমি সবসময় আমার স্টুডেন্টদের একটা জিনিস শিক্ষা দিয়ে থাকি, সবচেয়ে বেশি তারা প্রোডাক্টিভ কীভাবে হবে, কীভাবে কম সময়ে দ্রুত জিনিস করতে পারবে। তার জন্য আমি কি করব, যে দেখেন এখানে আপনি ওয়েবসাইটে ঢুকলেন, একটা ব্রাউজার ওপেন করলেন, ক্রিয়েট করলেন, এই করলেন সেই করলেন, এখানে অন্তত আপনার তো 2 থেকে 3 মিনিট সময় নষ্ট হবে। এই জায়গা থেকে আমরা 30 সেকেন্ডে এটা কীভাবে করতে পারি, এই টেকনিকটা দেখাচ্ছি আমি। তার জন্য আমাদের কি লাগবে, আলাদা একটা এক্সটেনশন লাগবে। ওকে, আমি এক্সটেনশনটা বার করি এখান থেকে, কোথায় রেখেছিলাম দেখি, 22 নাই, এখে সম্ভবত আছে, এখেও নাই, তাহলে 14তে থাকবে সম্ভবত, দেখি কি 14তেও নাই, এবার মধ্যে তো থাকার কথা, 2 একের মধ্যে তো থাকার কথা, 14 কোথায়, কোথায় গেল তাহলে? এখান থেকে তো এটা দেখি ডিলিট হয়ে গেছে সম্ভবত, এটা আমি দেখি না কেন, এই জায়গার মধ্যেই থাকার কথা ছিল। ওকে, আমি কিউআর কোড, হ্যাঁ এক্সটেনশন, দেখি আমি ডাউনলোড করে নিয়ে আসার চেষ্টা করি। এটা তো এখন সময় লাগবে, তো আপনাদের কপালেই নাই, কিছু করার নাই। এটা এই জায়গার মধ্যেই আমার ছিল, এখন এই জায়গার মধ্যে থেকে মিসিং দেখছি, এই জায়গাতেই ছিল কিউআর কোডটা। এখান থেকে একটা এক্সটেনশন লাগে, এই এক্সটেনশনটাকে কি করার প্রয়োজন পড়ে, এই জায়গার মধ্যেই তো থাকার কথা ছিল, কোথায় গেল সে? এখানে আসবে না, এই যে এইটার মধ্যেই আমি রেখেছিলাম, এই ফোল্ডারগুলোর মধ্যে। ওকে, এখান থেকে এক্সটেনশনটা করার জন্য কিউআর কোড জেনারেটর, অ্যাডোবি এক্সচেঞ্জ আছে, দেখি হ্যাঁ, ক্রিয়েটিভ ক্লাউড থেকে পারবেন না তো, এটার সিস্টেমটা হচ্ছে কি একটু হার্ড। আচ্ছা, তারপরে আমি দেখি মেক করার চেষ্টা করি, দাঁড়ান এখান থেকে পাই কিনা। এখান থেকে আমরা কি করব, ক্রিয়েটিভ ক্লাউড,
ওকে, এখান থেকে আমরা সার্চ করি কিউআর কোড জেনারেটর। কিউআর কোড মেকার প্রো দেখি এই দুইটা থেকে কোনটা ডাউনলোড করা যায়। যেটা ডাউনলোড হবে আমরা এটা করব। নেটওয়ার্কে তো স্লো কেন? তারপর আরও কিছু প্রশ্ন থাকলে বলেন, আমরা এটার সমাধান আস্তে আস্তে করছি। আসুক সে। আপনারা কি করেন, আপনাদের অন্য প্রবলেমগুলো বলেন। ইউ ক্যান রেফার বিলো। ইনস্টলেশন হেল্প, এখান থেকে আমাদের যেতে হবে। এখান থেকে হ্যাঁ, ইলাস্ট্রেটরে আনলে ব্যাকগ্রাউন্ড রিমুভ হয় না। তার জন্য ফটোশপ থেকে আমাদের কি করতে হবে, এটাকে পিএনজি ফাইলে সেভ করে দিতে হবে। পিএনজি ফাইলে, জেপিজি ফাইলে সেভ করলে আমরা জানিছি যে এটা হচ্ছে কি ব্যাকগ্রাউন্ড সহ চলে আসে। আর পিএনজি ফাইলে সেভ করলে কি হবে, এটা কখনোই আর ইয়েতে হবে না, ব্যাকগ্রাউন্ড ছাড়া চলে আসবে, তখন আপনি ইম্পোর্ট করে নিয়ে আসতে পারেন। এভাবে কপি করে নিয়ে আসলে সাধারণত কি ব্যাকগ্রাউন্ড সহ চলে আসে। সো এক্সট্রাক্ট অল করে দিই। এটা ওপেন হচ্ছে না, কম্প্রেস ইনভ্যালিড, এটাতে হচ্ছে না। তাহলে সেকেন্ডটা যেটা, এটা দেখি। হ্যাঁ, এটাই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত ফাইলটা। এটাও হচ্ছে না। আপনাদের কি বলার কিছু নাই, আপনাদের ভাগ্যই নাই এই জিনিসটা দেখানো। ঠিক আছে, এবার এটা ইনভ্যালিড দেখাচ্ছে। দেখি ফাইনালটা টেস্ট করি। এখন এটাতেও হবে না। রিওপেন ক্লোজ টেপ, কোথায় রিওপেন ক্লোজ টেপ? এখান থেকে এই দুইটা থেকে একটা হওয়ার কথা ছিল, এটা এক্সট্রাক্ট হচ্ছে না, তার মানে কি এটা দ্বারা আর পসিবল না। কিউআর কোড মেটাডাটা তো দেখলাম, ফ্রি কিউআর কোড জেনারেটর। স্যার এই ভিডিও হচ্ছে 8 ফুট, যেটা 5000 বাই 3000 পিক্সেল। এটা যে পরে স্যার এই যে ফটোশপ করো, এটা স্যার ডাইরেক্ট 5000 বাই 3000 রাখি আর সেভ দিলে হইতো না স্যার। 5000 বাই 3000 দিলে তো প্রবলেম যেটা হয়, যেটা এটা তখন ফাইল সাইজ কি হয়ে যায়, বড় হয়ে যায়, অনেক বড় হয়ে যায় ফাইল সাইজ। তখন যে সমস্যাটা হয়, বড় হয়ে যাওয়ার ফলে আপনার 45 এমবি হচ্ছে গিয়ে তাদের রিকোয়ারমেন্ট, তখন 45 এমবির উপরে চলে গেলে তখন তো আবার হবে না। 5000 বাই 3000 দিলে 45 এমবির উপরেই স্বভাবত চলে যায়, যার কারণে এই যে এটা ছোটো করে রাখা। বুঝতে পারছেন? বলেন। আমি একটা ডিজাইনার তিনটা আগে কালার দিয়ে মেক করি, একটা ক্লিয়ার ডিজাইনার তিনটা কালার দিয়ে একটা মাঝে একটা কোড রাখি, আমি যদি করিতে 45 এমবির উপরে করি, একটা ফ্লায়ারকে 3 কালারে করে, তিন কালারে করি, একটা কি একটা পোস্ট করতাম আর কি। হ্যাঁ, এটা তো অনেক সময় যে ডিপেন্ড করবে, এই যে 5000 বাই 3000 হলে অনেক সময় কি চলে যেতে পারে। আর তখন আশা করা যায় যে ওই যে আবার 4 মেগাপিক্সেলের ভিতরে রাখতে হবে এই জিনিসটা। 4 মেগাপিক্সেল মানে হচ্ছে কি 4 মিলিয়ন পিক্সেল, 40 লক্ষ পিক্সেল হতে হবে গুণ করার পর। বোঝা গেছে? সো 4 মেগাপিক্সেলের ভিতরে থাকলেই হবে তখন আপনি। হ্যাঁ, যে 4 মেগাপিক্সেল হইল কি না,
4 মেগাপিক্সেল ডিফাইন করার জন্য যে আমাদের সূত্রটা ছিল, আমাদের হাইট বরাবর যত থাকবে আর ওয়াইড বরাবর যত পিক্সেল থাকবে দুইটাকে গুণ করার পর ধরেন 1 মেগাপিক্সেল মানে কি যে হাইট বরাবর 1000 আছে, ওয়াইড বরাবর 1000 আছে, দুইটাকে গুণ করলে 10 লক্ষ হয়, এটা হচ্ছে কি 1 মেগাপিক্সেল। হাইট বরাবর 2000 আছে, ওয়াইড বরাবর 2000 আছে, তাহলে এগুলাকে গুণ করলে কত হয়? 40 লক্ষ পিক্সেল হয়, তার মানে হচ্ছে কি এটা 4 মেগাপিক্সেল। মানে 2000 কে কম্বিনেশন থাকলে গুণ করার পর দেখবেন যে এটা কি 40 লক্ষের উপরে গেছে কিনা, যদি যায় তাহলে এটা 4 মেগাপিক্সেল। বোঝা গেছে? 40 লক্ষের উপরে, বুঝতে পারছেন? গুণ করার পরে হ্যাঁ, হাইট ওয়েটটা গুণ করার পরে 40 লক্ষের উপরে চলে গেলে বুঝতে হবে এটা 4 মেগাপিক্সেল হয়ে গেছে। ওকে, এখন আচ্ছা আপনারা যে এই কালার নিয়ে কথা বললেন, এখানে এটা ঠিক শেয়ার করে দেই। এই যে অনেকগুলা কালার, আপনারা কিভাবে কালার করবেন? এই যে কালারে খুব প্রবলেম হয়। হ্যাঁ, আমি বলতেছি যে 3-4 কালারের করবেন কিভাবে, যে এই যে ডিজাইনগুলা মানে আপনারা করেন কিভাবে? হ্যাঁ, গ্রাফিক্স রিভার থেকে তো কালার নিয়ে আসেন, এখন তারপরে এই যে কালারগুলা রিপ্লেস করেন কিভাবে? যে একটা একটা ধরে ধরে করেন না? আইড্রপার দিয়ে একটা একটা ধরে কত সময় লাগে? কত সময় লাগে আনুমানিক? 20 থেকে 30 মিনিট। মানে সম্পূর্ণ ওভারঅল ডিজাইনের কালারটাকে চেঞ্জ করতে বলছি। ধরেন একটা ফ্লায়ার ডিজাইনের সম্পূর্ণ কালার, এটা কি আছে, সাইন কালার আছে, সাইন কালার থেকে রেড কালারে নেবেন, কত সময় লাগে? টাইম লাগবে? এর আগে যদি আমি 1 মিনিটের ভিতরে দেখাইয়ে দিই। সুন্দর। ওকে, চলেন। আচ্ছা, আপনাদের এটা তো বললাম এটা হচ্ছে না, আমার কাছে এক্সটেনশনটা আছে, সো নাই, কিছু করার নাই এখন দেওয়ার, তাহলে আমি এখান থেকে দেখাই দিলাম। হ্যাঁ, এটা আমরা স্কিপ করে ফেলি। এখন এটা করার জন্য আমরা যদি আপনাদের ব্যাচের নাম্বার বলেন, তাহলে এখান থেকে আমরা কিছু কি নেব? 70, 89 থেকে আমরা কি করি, আপনাদের যে কোনো একটা ডিজাইন নিয়ে আসি। একটা ক্লিয়ার ডিজাইন ওটা দেখেন। হ্যাঁ, ফ্লায়ার ডিজাইন। আপনাদের ফ্লায়ার ডিজাইন কোথায় আছে? ক্লাস ওয়ার্কে? ফ্লায়ার ফটোশপ কোথায়? ফ্লায়ার এটা তো বিজনেস কার্ডের ইলাস্ট্রেটরের জন্য। এই যে আমাদের ফ্লায়ার ডিজাইন আছে, এটা ফ্লায়ার ট্রেসিং নাকি? আচ্ছা, আমরা এটা কি করে ফেলি, সমস্যা নেই, ট্রেসিং হোক আর যাই হোক। এই যে এই সম্পূর্ণ ফ্লায়ারটাকে আমরা কিভাবে কি করতে পারি, সম্পূর্ণ অন্য একটা কালারে কনভার্ট করতে পারি। তার জন্য আমরা কি করব, এই আর্টবোর্ডটাকে অল্ট প্রেস করে কপি করে নেব। হ্যাঁ, রিকালার আর্টওয়ার্ক থেকে আমরা কি করে নিতে পারি, সর্বপ্রথম একটা মেথড হচ্ছে গিয়ে আমরা কি করব, এখান থেকে আমাদের একটা কালার মেক করে নেব। কালারটা কি, এখান থেকে একটা কালার, আবার হচ্ছে কি অটোমেটিক কালার দিয়েও নেওয়া যায়। ধরেন আমি এটাকে সাইন কালারে কনভার্ট করতে চাচ্ছি, সো এখানে এটা সাইন কালার নিলাম। তারপর কি ওপর যেটা আছে, ওপরটাকে আমরা কি করে দেই, এখান থেকে যে কোনোটাই থাক, এখান থেকে আমরা কি করে দেই, ওপর যেটা আছে এটাকে একটু ডার্ক করে দিই, এতটুকু ডার্ক করে দিলাম। এটা হচ্ছে কি এই দুইটা দিয়ে আমরা কি করব, আমাদের গ্রাডিয়েন্টটা মেক করবো। এটা CMYK মনে হয় আর্টবোর্ডে আছে, যার কারণে কালারগুলো রিচ ভাবে আসছে না। আমরা এখান থেকে এটাকে ফাইল থেকে কনভার্ট করে ফেলি, ডকুমেন্ট সেটআপ থেকে আমরা কি করে দেবো, কালার 8GB করে দিই, তাহলে আমরা রিচ কালারটা পাবো। আপনারা এই জায়গাতে আরও একটা পয়েন্ট টিক্স লিখে রাখেন, যেটা হচ্ছে গিয়ে কি, আমরা ডিজাইন দুইভাবে করব, দুই স্টেপ মানুষের জন্য করব। একটা হচ্ছে গিয়ে কি, আমরা নিজেদের পোর্টফোলিওর জন্য অ্যাডোবি স্টকের মতো মাইক্রোস্টক মার্কেটপ্লেসের জন্য ডিজাইন করব। সেকেন্ডটা হচ্ছে কি, আমরা আমাদের ক্লায়েন্ট ওরিয়েন্টেড ডিজাইনগুলো করব। এখন আমরা জানি 8GB কালার অলওয়েজ হচ্ছে গিয়ে ব্রাইট কালার, এখানে সুন্দর সুন্দর কালার পাওয়া যায়, এক্ষেত্রে CMYKটা অনেক পিছিয়ে আছে, যার কারণে আমরা কি করব, যে আমাদের নিজের পোর্টফোলিওর জন্য কাজ করব যখন, অথবা মাইক্রোস্টকের জন্য কাজ করব, অলওয়েজ আমাদের কালার মোডটা 8GB রাখবো, তাহলে আমরা রিচ কালারগুলো পাবো। তারপর ক্লায়েন্টরা দেখে আকৃষ্ট হবে, আমি বেশি থেকে বেশি অর্ডার পাবো। আর যখন ক্লায়েন্টের জন্য নির্ধারিত কাজ করবো, তখন আমরা CMYK যে বা প্রিন্টের জন্য বা ওয়েবের জন্য করলে তো 8GB কালার নেব, ঠিক আছে, কিন্তু নিজের জন্য যখন করবো অলওয়েজ 8GB রাখবো, বুঝতে পারছেন? তাহলে আমরা রিচ কালারগুলো পাবো। ওকে, এখান থেকে আমরা 8GB নিলাম। তারপর কি করেন, বেশি কিছু না, ওইটাকে সিলেক্ট করেন, ওই দুইটাকে সিলেক্ট করে আমরা রিকালার আর্টওয়ার্কে যাই। রিকালার আর্টওয়ার্কে যাওয়ার পর তাও একেবারে সিম্পল, দেখেন এখানে লাইট কালারটার সাথে এখানে কি করে দেন, লাইট কালারটাকে কি করে দিছি, রিপ্লেস করে দিছি। এটারও কি এখানে লাইট কালার যেটা আছে, আমরা এখান থেকে কি কালার কোডটাকে কপি করে নিলাম, ডাবল ক্লিক করে এই জায়গাতে এসে ডাবল ক্লিক করে Ctrl+V দিয়ে দিলাম, ওকে করে দেই, তাহলে কি হয়ে গেছে, আমাদের দেখেন এই জায়গাতে কালার হয়ে গেছে। তারপর আমাদের ডার্ক কালারটা এই ডার্ক কালারের সাথে রিপ্লেস করে দিই। তারপর আর কিছু আপনার করার প্রয়োজন নেই, ওকে করে দেন। আবার দেখাবো, বেশি স্পিডে হয়ে গেছে। আচ্ছা,
দেখেন আমরা যাই যে কালারগুলোকে রিপ্লেস করব, দুইটা কালার বলি বা মাল্টিপল কালারে রিপ্লেস করি, আমাদের এট ফার্স্ট কি করতে হবে, কালারগুলোকে ডিফাইন করে নিতে হবে যে আমি কি করব, এটাকে ওই কালারে রাখবো। তারপর যখন আমাদের কালার ডিফাইন হয়ে যাবে আমরা কি করব, ওই দুইটা কালার সিলেক্ট করব, ওইটাকে সম্পূর্ণ আর্টওয়ার্কটাকে সিলেক্ট করব। সিলেক্ট করার পর এখানে রিকালার আর্টওয়ার্ক অথবা এডিট থেকে তারপর কি আমরা চলে আসলাম এডিট কালার, রিকালার আর্টওয়ার্ক আমরা যাওয়ার পর এখান থেকে কি করব, এই যে কালারগুলোকে টেনে ধরে রিপ্লেস করে দিব। তাহলে কালারগুলো কি হয়ে যাবে, সোয়াপ হয়ে যাবে, একটা থেকে আর একটা কালার। ধরেন আমি এটার সাথে লাইট কালারটা কি করব, লাইট কালারের সাথে, আর ডার্ক কালারটা ডার্ক কালারের সাথে রিপ্লেস করব। দেখেন ডার্কটা ডার্কের সাথে রিপ্লেস করতে, দেখেন নরমাল মাউস ক্লিক না, হ্যাঁ নর্মাল মাউস ক্লিক করেই আপনার হয়ে যাবে। এখান থেকে দেখেন এটা কি করছি, এই জায়গাতে রিপ্লেস করছি। আমাদের এখানে এই পয়েন্টটা বাকি আছে, আমরা কি করব, এখান থেকে ডাবল ক্লিক করে এখান থেকে কালার কোডটা কপি করে নেব। কপি করে নেওয়ার পর এখানে ডাবল ক্লিক করে কন্ট্রোল ভি দিয়ে দেব। তাহলে দেখেন এগুলোও আমাদের রিপ্লেস হয়ে গেছে, লাইটটা লাইট, তারপর ওকে, এই তো আমাদের কালার রিপ্লেস হয়ে গেছে। দেখছেন, এখন আমি দেখাইছি বলে সময় লাগছে, আপনারা তো 30 সেকেন্ডে তখন করে ফেলতে পারবেন। আপনাদের কালারে যখন ক্লাস ছিল, কালারের ক্লাসে তো অনেকগুলো কালার তৈরি করছেন না নিজস্ব, যে নিজস্ব কালার তৈরি করে রাখছেন তো করেন, রাখেন নাই, তাহলে নিজস্ব কালার, আচ্ছা সমস্যা নাই। আপনারা কি করবেন, গ্রাফিক রিভার থেকে কি করবেন, ডিজাইনগুলো নিয়ে এসে অনেকগুলো কালার তৈরি করে রেখে দিবে। তাহলে কি হবে যে হ্যাঁ হ্যাঁ কালার কপি হলে সমস্যা না, বা কালার এগুলো কপি হবে না। আমরা আপাতত আমাদের কালারের সেন্স গ্রো করার জন্য অন্যের কাছে যাব, ঠিক আছে। যখন আমি অন্যের কাছে যাইতে যখন এই বিষয়টা এক্সপার্ট হয়ে যাব, তখন কি করবে, অন্য মানুষজন আপনার কাছে কি করবে, এই যে আইডিয়া নিয়ে আসবে। দেখেন আমাদের কালারগুলো দিয়ে হয়ে গেছে। তারপরেও যদি আপনি আরও প্রফেশনালি এখান থেকে আরও কালার, আপনার যখন ডিজাইনে এক্সপার্ট হয়ে যাবেন, তখন আপনার এই যে কালারগুলো আছে আরও প্রফেশনালি কীভাবে নিতে পারেন, তখন আর আপনার কালার কোনো কিছুই নেওয়া লাগবে না। ওইটাকে ধরে জাস্ট আমরা কী করবো, রিকালার আর্টওয়ার্কে আসবো, এখান থেকে এডিটে আসবো। এডিটে আসার পর এইটাকে আমরা লিঙ্ক করে দেই। লিঙ্ক করে দেওয়ার পর এখান থেকে আপনি এটাকে রাউন্ড করা শুরু করে দেন। দেখেন অটোমেটিক কালার তৈরি হয়ে যাচ্ছে। আপনি কত কালার নেবেন, এরকম আপনার চেঞ্জ করতে করতে তো 12টা বেজে যাবে, কিন্তু এখানে দেখেন কি আমরা অটোমেটিক কালারগুলো চেঞ্জ করে দিতে পারছি। এই দেখেন আমাদের অটোমেটিক কালার, ধরেন আমরা এই কালারটাই রাখি, রাখার পর এখান থেকে আমরা ওকে করে দিই, বুঝছে। তিনটা যদি করতে চান তাহলে আপনার আর্টওয়ার্কে 3টা কালার থাকতে হবে, 3টা। তাহলে 3টা হলে এখানে 3টা পয়েন্ট বের হবে। আমার যেটা কালার লাগবে ওটা পয়েন্ট, হ্যাঁ আপনার যেটা কালার থাকবে এখানে ওইটা পয়েন্ট বের হবে। আমরা ইচ্ছা মতো যে গ্রেডিয়েন্টটা যে মেক হইছে, এখন এটা আমরা ইচ্ছা মতো নিতে পারতাম না, যেমন এখন তো উপরে দিকে কিবা বেশি করে দিব। না আমি বলি, আপনারা যখন এখান থেকে গ্রাডিয়েন্ট কালারের কি করছেন, এই যে ডিজাইনটা নিছেন, তখন কি সমস্যা হবে, আপনি যখন কালার রিপ্লেস করতে যাবেন 100% ওইটার সাথে একুরেট যে অ্যাঙ্গেলটা আছে এটা মিলাতে পারবেন না, ঝামেলা লেগে যায় না। হ্যাঁ, তারপরে এই যে গার্ডিয়ান কার্ডটা মিলাতে গেলে মিলাতে পারবেন না, কিন্তু এখানে আমরা দেখেন কোনো কিছু করি না, জাস্ট কালারগুলোকে একটার সাথে আরেকটা রিপ্লেস করে দিয়েছি। সো আমাদের অরিজিনাল যে দুইটার যে কালার আছে, দুইটার কালারের অ্যাঙ্গেলটা 100% সমান থাকবে, বুঝতে পারছেন। হ্যাঁ, এটাকে আবার নিচে নিয়ে আসতে সমস্যা নাই, আমরা রিকালার আর্টওয়ার্কে যাব। রিকালার আর্টওয়ার্কে গিয়ে এখান থেকে আমরা কি করে দেবো, এটাকে রিপ্লেস করে দেবো, সুইচ করে দেবো। এ তো নিচে চলে আসছে উপরে, দেখেন এটা উপরে চলে গেছে, এটা নিচে চলে আসছে, ওকে করে দেন, সিম্পল। হ্যাঁ, গ্রেডিয়েন্ট স্লাইড তো প্রথমে যেটা নেবেন ওইটাতে করে ফেলবেন, পরবর্তীটাতে তো আর গ্রেডিয়েন্ট স্লাইডের নেওয়ার প্রয়োজন নাই। প্রথমটাতে আপনার যা অ্যাঙ্গেল নিয়ে ফেললেন, আর পরবর্তীটা কি করে নেন, কপি করে নিয়ে দিন। তাহলে এখানে দেখেন আপনারা 10 মিনিট বলছেন, অন্তত আপনাদের 20-30 মিনিট সময় লাগে আর কি। স্যারের কাছে স্মার্ট হওয়ার জন্য বলছেন, স্যার 10 মিনিটে করে ফেলি এখান থেকে। হ্যাঁ আমি জানি ভালো করে, কিন্তু আপনারা দেখাচ্ছেন যে আমরা খুবই ভালো। ওকে, তারপর কি বলেন, তারপর কি প্রশ্ন ছিল? কিউআর কোড তো প্রশ্নটা হচ্ছে কি আপনারা অনলাইন থেকে যে করে ডাউনলোড করে এনে বসিয়ে দেবেন, যেহেতু আমি আর এখানে আমার অপশনটা কোথা থেকে ডিলিট হয়ে গেছে, সামহাও দেখাতে পারি নাই। স্যার ওটা দেখাই তার মানে যে হয়তো আমি 3টা কালার একটা বোর্ড মাঝে নিয়ে আমরা এটা উইথ পোস্ট করতাম বা একটা মার্কেট প্লেসে পোস্ট করতাম কালারগুলো নিয়ে, মানে 3টা কালার নিয়ে ওটা কি সাইজ ও মেইনটেইন করতাম। সাইজগুলো মেনটেন করবেন কিভাবে 3টা কালারের? এই যে সাইজগুলো মেনটেন করার জন্য তো আমাদের কোনো কিছুর প্রয়োজন নাই। আমরা এখান থেকে কী করলাম, এখান থেকে ধরেন আরও একটা আমরা কালার নিয়ে নিই, 3টা কালার আমরা এখান থেকে আমাদের ইচ্ছা মতো একটা কালার নিয়ে নিই। ধরেন এটাকে লিঙ্ক করে রাখতে হবে, না হলে প্রবলেম। আমরা এটাকে লিঙ্ক করে দিলাম, লিঙ্ক করে দিয়ে এভাবে বসাইয়ে দিই, তারপরে সাইন থেকে এটাকে কী করে দিই, সুইচ করে দিই। এ তো হয়ে গেছে আমাদের 3টা কালার। এখন আমরা কি করব, আর্টবোর্ড নেওয়ার সময় প্রথমে 5000 বাই 3000 আর্টবোর্ড নেব।
এখান থেকে কি যে কোনো একটা অবশ্যই ওয়েবে নিতে হবে। এখান থেকে আমরা কি করলাম 5000 বাই 3000 নিয়ে নিলাম। অ্যাডোবির জন্য, অন্যান্য মার্কেটের জন্য অন্যান্য রুলস আছে, নিয়ম আছে। অ্যাডোবি স্টকের জন্য এই রুলস 5000 বাই 3000 নেওয়া লাগে, যার কারণে আমরা 5000 বাই 3000 নিলাম। এখান থেকে 2টা আউটপুট চলে আসছে, আমরা একটাকে ডিলিট করে ফেলি। তারপর কি করব, এখান থেকে আমরা আমাদের যে ডিজাইন যেগুলো, হ্যাঁ আমাদের ওরিয়েন্টেশনটা ল্যান্ডস্কেপই থাকবে, ঠিক আছে। আমাদের প্রেজেন্টেশনটা কি অলওয়েজ ল্যান্ডস্কেপ মোডে রাখবো। এখান থেকে আমরা কি করে দেই, এগুলাকে ক্লিপিং মার্কস করে দেই, বা আপনারা ক্লিপিং মার্কস করে ফেলবেন। আমি আর ক্লিপিং মার্কসে সময় নষ্ট করছি না। এখান থেকে কি করে দেই, সবগুলাকে গ্রুপ করে দিয়ে নিয়ে আসি। গ্রুপ করে দিয়ে নিয়ে আসার পর এখান থেকে আমরা কি করতে পারি, Ctrl+C দিলাম, এই জায়গাতে এসে Ctrl+V দিয়ে দিই। তাহলে এটা হয়ে গেছে। এই জায়গাতে দেখেন আমরা আরও একটা কাজ করতে পারি, আমাদের আর্টবোর্ডের সাইজটা এখান থেকে ডিফাইন করে নিতে পারি। এই যে এইটাকে কি করে দিলাম, লিঙ্ক করে দিয়ে আমরা সর্বনিম্ন আমাদের সাইজটা 2000 রাখবো, হাইয়েস্ট যাই থাক সমস্যা নাই। তাহলে 3000টাকে কি করে দিলাম, 2000 করে দিলাম। তাহলে দেখেন অটোমেটিক আমাদের আর্টবোর্ডের সাইজ 2000 বাই 3300 চলে আসছে এরকম। তো এটা আমাদের থাকলো। তারপরেও দেখেন আমাদের এগুলা কি ছোটো অবস্থায় আছে, সমস্যা নাই। এটাকে আমরা কি করে দিই, বড় করে দেই। তারপর এখান থেকে আমরা আমাদের পজিশনিং করে মকআপ যেভাবে করার আমরা করে ফেললাম। এখান থেকে তারপর এগুলার অ্যালাইনমেন্টটা আমরা কি করে দিই, মিডিল করে দিই। এখান থেকে ডিস্ট্রিবিউট করে দিই। এট ফার্স্ট হচ্ছে গিয়ে অ্যালাইন থেকে আমরা কি করে দিই, আমাদের এই যে প্রপার্টিজে গেলে আমরা অ্যালাইনমেন্টটা পাবো। এখান থেকে আমরা স্পেসিংটা ডিস্ট্রিবিউট করে দিব। এরকম ডিস্ট্রিবিউট করে দিলে সবসময় সমান হয় না, যার কারণে এখান থেকে দেখেন হরিজন্টালি যে স্পেসিং যেটা আছে এটাকে আমরা কি করে দেবো, ডিস্ট্রিবিউট করে দেবো। অবশ্যই সিলেকশন থেকে করবেন, আর্টবোর্ড থেকে করলে দেখেন ডিস্ট্রিবিউট করলে কি হয়ে গেছে, আর্টবোর্ডের সাথে ডিস্ট্রিবিউট হয়ে গেছে। এখান থেকে আমরা কি করব, এই স্পেসিংটা ডিস্ট্রিবিউট করে দেব। তাহলে এই যে আমাদের এটা সমানভাবে কি হয়ে যাবে, ডিস্ট্রিবিউট হয়ে যাবে। আবারও আর্টবোর্ড হয়ে গেছে। এখান থেকে আর্টবোর্ডটা আমাদের এখানে কি দিতে হবে, সিলেকশন, স্পেসিং করে দেন, 100% হয়ে গেছে। তারপর এখান থেকে আমাদের কি করতে হবে, আমরা ড্রপ শ্যাডো দেবো। তাহলে কি দেবো, শ্যাডোটা কীভাবে করতে হয় বলুন তো, গ্রেডিয়েন্ট দিয়ে কীভাবে, কোন গ্রেডিয়েন্ট দিয়ে কীভাবে বলেন, হ্যাঁ ব্ল্যাক আর হোয়াইট, কোন কিসের উপর রাখবো, একটা শেড নিয়া তারপরে গ্রেডিয়েন্ট মেক করিয়া অপাসিটি কমায়। ড্রপ শ্যাডো কীভাবে মেক করবেন গ্রেডিয়েন্ট দিয়ে, ড্রপ শ্যাডো হ্যাঁ ইফেক্ট থেকে তো ড্রপ শ্যাডো দিলে হবে না, আমি বলেছি গ্রেডিয়েন্ট দিয়ে। কারণ মাইক্রোস্টুকে এই যে ইফেক্ট থেকে ড্রপ শ্যাডো নেয় না, তাহলে আমরা কীভাবে মেক করবো, গ্রেডিয়েন্ট মেশ দিয়ে। তাহলে আমি আরও একটা শর্টকাট টেকনিক আপনাদের দেখাইয়া দেই। গ্রেডিয়েন্ট মেশ দিয়া করা লাগবে না, আপনার কোনো কিছুই করা লাগবে না, এটা অটোমেটিক গ্রেডিয়েন্ট মেশ হয়ে যাবে। আমরা দেখছি, দাঁড়ান। ওকে, তার জন্য আমরা এখান থেকে কী নিলাম, এখান থেকে একটা এই যে এতটুকু পর্যন্ত আমাদের যে ফ্লায়ারের যতটুকু সাইজ আছে, এখানে কি করলাম, এতটুকু একটা শেপ নিলাম এবং স্ট্রোকের সাহায্য নিয়ে আমরা কিন্তু ড্রপ শ্যাডোটা মেক করে ফেলতে পারি স্ট্রোকের মেথড ব্যবহার করে। দেখেন এই জায়গাতে স্ট্রোকের মধ্যে আমরা কি করব, এসে এখানে ব্ল্যাক হোয়াইট গ্রেডিয়েন্ট যেটা আছে এটাকে কি করে দেব, অ্যাপ্লাই করে দেব। অবশ্যই আমাদের যে জিনিসটা খেয়াল রাখতে হবে 100% ব্ল্যাক হোয়াইট যাতে থাকে, এখানে অন্য কোনো সম্ভাবনা যাতে না থাকে, এখানে 100%টা করে দিতে হবে, না হলে আমাদের হবে না। এই জায়গাতে আসার পর তারপর আমরা কি করলাম, এখন যে ব্ল্যাক হোয়াইটটা গ্রেডিয়েন্ট যেটা আছে এটাকে কি করে দেই, বড় করে দিই। বড় করে দেওয়ার পর এখানে দেখেন আমরা যদি গ্রেডিয়েন্ট প্লেটে আসি, আসার পর দেখেন স্ট্রোকের সাথে আমরা 3টা অপশন পাই না। এখান থেকে একটা অপশন আছে যে অ্যালাইন অ্যাক্রস স্ট্রোক যেটা আছে, ওইটা দিয়ে দিলে দেখেন কি হয়ে গেছে, আমাদের স্ট্রোকের সাথে অ্যাক্রস হয়ে চতুর্দিকে আমাদের কি হয়ে গেছে, গ্রেডিয়েন্টটা ছড়াইয়া গেছে। এই জায়গাতে এখন কি করতে পারি, এই যে আমাদের এই যে ডার্কের পরিমাণটা কমানোর জন্য এখান থেকে আমরা কি করতে পারি, এটা একটু অ্যাডজাস্টমেন্ট করে নিতে পারি। এই পয়েন্টটা, এই যে লোকেশনটা চেঞ্জ করে দিলে আমাদের কি হবে, ডার্কনেসটা এখানে কমবে। এখন আমি কি করি, আমাদের যে পিছনের ইয়েটা নিয়ে আসে উপরে নিয়ে আসি, এখানে আমাদের একটা ড্রপ শ্যাডোর মতো ভাব আসছে না, হ্যাঁ। তারপরে আরও ড্রপ শ্যাডো হয় নাই, এখন আমাদের ড্রপ শ্যাডো করার জন্য আমরা কি করব, এটাকে আরও একটু নিচে নামাইয়া দেবো, যতটুকু নামাইয়া দেওয়া যায় যাতে ড্রপ শ্যাডোর মতো মনে হয়। এখানে এদিকেও আছে কিছু, এদিকেও দেখেন ড্রপ শ্যাডোর মতো আছে। তারপর ড্রপ শ্যাডোর মধ্যে আরও প্রফেশনাল করার জন্য আমাদের কর্নারটা একটু রাউন্ড করতে হবে, আমরা একটু রাউন্ড করে দিই। ড্রপ শ্যাডো হয়েছে, অপাসিটি কমানোর প্রয়োজন নাই তো, হয়ে গেছে তো। তারপরেও যদি আপনার প্রয়োজন পড়ে অপাসিটি হয়েছে আমাদের, দেখেন এখানে আর কিছুই করি নাই, আমাদের জাস্ট একটা স্ট্রোক আছে, এই স্ট্রোকটা কি হয়ে গেছে, আমাদের গ্রেডিয়েন্ট হয়ে গেছে। এই জায়গাতে আমার আরও একটা জিনিস করতে হবে, এখানে দেখেন হোয়াইট পিক্সেল যেগুলো আছে এগুলোকে রিমুভ করার জন্য আমরা একটা ব্লেন্ডিং অপশন ব্যবহার করে থাকি, ব্লেন্ডিং মুড ব্যবহার করে থাকি, সেটার নাম কি বলেন তো,
যে ব্লেন্ডিং মুড একটা আছে, আমাদের যত ধরনের হোয়াইট পিক্সেল আছে এটা কি করে দেবে, সে রিমুভ করে দেবে। কোনটা? একজন বলছেন, বাকি সবাই বলে গেছেন, খেয়ে ফেলেছেন। হ্যাঁ, এখান থেকে আমাদের কি ট্রান্সপারেন্সি থেকে আমরা এটাকে মাল্টিপ্লাই করে দেবো, যাতে আমাদের কি যে এখানে যে হোয়াইট যে পিক্সেল আছে কালারফুল ব্যাকগ্রাউন্ডে আসার সাথে সাথে কি হয়, যাতে সে তার হোয়াইট পিক্সেলগুলোকে রিলিজ করে দেয়, রিমুভ করে দেয়, জাস্ট ডার্ক পিক্সেলগুলোকে রাখে। এখন দেখেন আমাদের কি হয়ে গেছে, এটা তো আমাদের শেপ হয়ে গেছে, এখন গ্রাডিয়েন্টের উপরে আছে। তারপরেও আপনার মন প্রশান্ত না, আমরা এতদিন কি মেশ করে আসছি, এখন মেশ গেল কোথায়? এখন দেখেন এটা এক ক্লিকেই মেশ হয়ে যাবে। এটাকে সিলেক্ট করেন, সিলেক্ট করার পর অবজেক্ট থেকে এটাকে এক্সপ্যান্ড অ্যাপিয়ারেন্স করে দেন, দেখেন মেশ হয়ে গেছে। মেশ দিয়ে যে পয়েন্ট নিয়ে গ্রাডিয়েন্ট মেশ দিয়ে যা করতেন এখানে দেখেন অটোমেটিক হয়ে গেছে। এই তো আমরা তো মেশ করছি, তারপরে দেখেন এখন আমাদের 100% হয়েছে, মেশও হয়েছে। এই যে এখন তো ওই যে আমাদের মেশও হয়েছে, 100% হয়েছে, সব কিছু হয়েছে, বোঝা গেছে? তারপর কি বলেন? এখন আপনারা কি করেন, এই জায়গা থেকে আমরা এটাকে কি করবো, এই যে ড্রপ শ্যাডোগুলোকে বসাইয়ে দেবো, আমার প্রপার যেভাবে আছে যেটার সাথে আছে ড্রপ শ্যাডোগুলোকে এখানে কি করলাম, বসাইয়ে দিলাম, ডুপ্লিকেট করে। তারপর কি আছে, এটাকে পিছনে নিয়ে যাই, এই যে হয়ে গেছে। এখন আপনি কি করেন, এটাকে সেভ করে দেন ইপিএস ভার্সনে, ফাইল থেকে ইপিএস করে দেন, এবং আমাদের যে এখান থেকে সেভ ফর ওয়েবে সেভ করার আগে অবশ্যই আমাদের ডকুমেন্ট সাইজটা কত করে নেব, 5000 বাই 3000 যে পিজিটা, আর বাকি যেগুলো আছে যেভাবে আছে আমরা ওইভাবে এপিএস ভার্সন, এসবিজি বা এআই ভার্সন যেটাতেই সেভ করে ফেলবেন। এখান থেকে সেভ করে দেন, সেভ করে দেওয়ার পর তারপর কি হয়ে গেল, আর তো আর সেভ করার প্রয়োজন নাই থাক। তারপর কি প্রশ্ন? তার জন্যই তো আমরা মাল্টিপ্লাই দিলাম, আমি কালারফুল ব্যাকগ্রাউন্ড দেখাচ্ছি। মাল্টিপ্লাইটা আমি নিছি কেন, যাতে যখন আমরা কালারফুল ব্যাকগ্রাউন্ড ব্যবহার করব ওই জায়গাতে যাতে আমাদের কি থাকে না, এটা শো না করে। আমরা কালারফুল ব্যাকগ্রাউন্ড নেই, দেখেন আমাদের এটা কি করবে না, শো করবে না। যদি আমাদের এখানে মাল্টিপ্লাইটা না থাকতো তাহলে তার সাথে কি হইতো, দেখেন এখান থেকে আমাদের হোয়াইটটা এখান দেখেন কি হয়ে গেছে, উন্মুক্ত হয়ে গেছে। বুঝতে পারছেন? ওকে, তারপর কি? হ্যাঁ, প্যাকেজের লক বললাম তো, একটু পরে দেখাচ্ছি, ছোটো ছোটো জিনিসগুলো শেষ করে ফেলি। বাকি সব কিছু ক্লিয়ার আপনাদের? হ্যাঁ, আরও ক্লিয়ার? আরও কি আছে প্রশ্ন করেন, সমস্যা কি? দেখবেন একটা প্রশ্ন থেকে আর একটা জিনিস, নতুন জিনিস হয়তো আপনারা শিখে যাচ্ছেন, কারণ আমার তো আর মাথায় জানি না, যে ধরবেও না যে আপনারা কি জানেন না জানেন। সব প্রশ্ন করলে দেখবেন একটার পর আর একটা জিনিস বের হয়ে আসবে। আমি আমার স্টুডেন্টদেরকে একটা জিনিস বলে দিই, আমি আমার এক ধরনের স্টুডেন্টকে খুব বেশি ভালোবাসি, যারা বেশি বেশি আমাকে প্রশ্ন করে, বলে দিই। কারণ প্রশ্ন করলে আমার মনে হয় ওই স্টুডেন্টটা জানতে চাচ্ছে, শিখতে চাচ্ছে, তার শিকার খুব বেশি আগ্রহ। আর যে মানুষটা শিখতে চাইবে তাকে মনে চায় আমার ভিতর থেকে যা আছে সব কিছু দিয়ে দিই। আর আপনারা আসলেন চৌধুরী সাহেবের মতো বসলেন, তারপর আবার চলে গেলেন। হ্যাঁ, তো আপনারাও চৌধুরী সাহেব, আমিও চৌধুরী সাহেব। কিউআর কোড, কিওয়ার্ড ফ্লায়ারের জন্য কিউআর রিসার্চের যে মেথড যেটা আছে, এটা একটা লম্বা প্রসেস, এখানে আমার 15-20 মিনিট লাগবে, তারপরে আমি শর্টকাটে দেখানোর চেষ্টা করি। আমরা চলে আসবো কোথায়, অ্যাডোবি স্টকে। স্যার তো এগুলো দেখানোর কথা, যে আমরা কি করব, যে ফাইল যেগুলো আছে র্যাঙ্কিংয়ের ফাইলগুলো থেকে এই যে কিউআর যে রিঅ্যারেঞ্জ করতে হবে। সো এটাই তো হচ্ছে কি মেথড আপাতত। কারণ অ্যাডোবি স্টক বলেন আর শাটার স্টক বলেন, এগুলাতে আমরা যখন কি করব, যে ফাইলগুলো আপলোড করব বা যাই কিছু আপলোড করি না কেন, যেগুলা র্যাঙ্কে অলরেডি চলে গেছে, এখানে কি এগুলা র্যাঙ্ক হিসাবেই বসে থাকবে। সো এখানে এগুলা থেকেই যদি আমরা কপি করে দিয়ে দেই, আমরা কপি তো অবশ্যই করবো না, এখান থেকে ধারণা নিয়ে রিঅ্যারেঞ্জ করে নিজেরটা সম্পূর্ণ যখন বানিয়ে ফেলবো, তখন আশা করা যায় আমাদের এটা কি র্যাঙ্কে যাওয়ার পসিবিলিটিটা বেশি হবে। আপাতত এই মেথডটাই হচ্ছে গিয়ে কার্যকরী মেথড। অন্য কোনো মেথডটা আপনি যদি নিজে থেকে দেন, দেখবেন অনেক সময় হয়ে যাবে সুন্দর, র্যাঙ্ক করবে না। তো ডাউনলোড কে পাইছেন অ্যাডোবি স্টকে, দেখি তো একজন? মাশাআল্লাহ, অনেকে পাইছে। এই যে ডাউনলোড পাইছেন, ডাউনলোড পাওয়ার পর শুকরিয়া কি কতক্ষণ আদায় করছেন? ভাই একবারে শুকরিয়া আদায় করে শেষ, আলহামদুলিল্লাহ, আল্লাহ তুমি আমাকে ডাউনলোড পাওয়াই দিয়েছো। আমাদের শুকরিয়া ততক্ষণ পর্যন্ত করতে হবে যে বিষয়টা আসে, অনেক না,
শুক্রিয়াটা আমাদের আদায়ের লিমিট থাকবে। ধরেন আপনি এখানে একটা ডাউনলোড করে বিজয় পাইছেন, এই বিজয়টার শুক্রিয়া ততদিন পর্যন্ত আদায় করে যান যতদিন পর্যন্ত আপনার নেক্সট বিজয় আসছে না। যদি আপনি একটা না ওইটা, ধরেন আপনি আপনার আব্বার কাছ থেকে যে 5 টাকা দিচ্ছেন আপনাকে, এখন বারবার গিয়ে যখন পিতার লাগাল ফানতে আব্বা তোমাকে থ্যাংক ইউ, তোমাকে ভালোবাসি, তুমি আমাকে কি করছো যে 5 টাকা দিছো, তখন বাপ আরও খুশি হয়ে আরও বেশি বাড়াইয়া দিবে না? হ্যাঁ, নাকি কমাইয়া দিবে নাকি মারি দিবে, কোনটা? হ্যাঁ, এখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আল্লাহ বলে দিয়েছেন যে লাইন শাকারতুম লাযিদান্নাকুম। আপনি যখন এই যে $1 একটা ডাউনলোড পাইয়া আল্লাহর কাছে এত পরিমাণ শুকরিয়া আদায় করলেন, দেখা যাবে পরবর্তীতে আপনাকে $100 একটা কাজ দিয়ে দিতে পারে ইনশাআল্লাহ। এটা হচ্ছে কি শুকরিয়া আদায়ের ফল। ওকে, তারপর আমি এদিকে যাচ্ছি না, আবার গেলে লম্বা হয়ে যাবে, আবার প্রশ্ন করেন। একটা বিজনেস কার্ড যখন আমরা শ্যাডো ইউজ করি, মানে ডিজাইনে যখন শ্যাডো ইউজ করি, তখন মকআপ করা গিয়া যখন ছোট বড় করে তখন শ্যাডোটা নষ্ট হয়ে যায়। এই যে ড্রপ শ্যাডোগুলো ব্যবহার করি, এক্সপ্যান্ড করতে আমরা ড্রপ শ্যাডো ব্যবহার করবো না আজকে থেকে ডিজাইনে। ড্রপ শ্যাডোর দিন বললাম তো এখন শেষ হয়ে গেছে। আমি যেভাবে স্ট্রোক দিয়ে দেখাইয়া দিয়েছি এভাবে করতে হবে। ড্রপ শ্যাডোটা হচ্ছে গিয়ে পোর্টফোলিওতে যাই কিছু দেন, এখন আমরা কি ড্রপ শ্যাডোটা এই মেথডে করব। এগুলা হয় কেন, একটা হচ্ছে গিয়ে ড্রপ শ্যাডোটা নষ্ট হয়ে যায়, এটা হচ্ছে গিয়ে রাস্টার ইফেক্ট। ইফেক্ট দুই ধরনের হয়ে থাকে, একটা হচ্ছে ভেক্টর ইফেক্ট আর একটা হচ্ছে গিয়ে রাস্টার ইফেক্ট। সম্ভবত আপনার এটা কি ওই যে রাস্টার ইফেক্ট থাকার কারণে দেখবেন কি এই যে পিক্সেলেটেড মনে হয়, অনেক সময় কি হয়ে যায়, বেনিশ হয়ে যায়। বিহান্স তো আপনাদের অ্যাকাউন্ট খোলা শেষ, বিহান্স অ্যাকাউন্ট খোলা হয়ে গেছে না? অ্যাডোবি স্টকে যান নাই? বিহান্স এখনো যায় না স্যার। অ্যাডোবি স্টকের অ্যাকাউন্ট খোলা মানে তো বিহান্সের অ্যাকাউন্ট খোলা হয়ে গেছে। স্যার আপনারা কি করতে পারেন, এখন থেকেই যে ডিজাইনগুলো আছে বিহান্সে টুকিটাকি সাবমিট করা শুরু করে দেন। যাই অ্যাডোবি স্টকে অ্যাপ্রুভ হবে, যেগুলো অ্যাপ্রুভ হবে এগুলো কি করে দেবেন, বিহান্সে সাবমিট করে রেখেন। যদিও ডিজাইনগুলো এখনও ততটা মানে স্ট্রং না, ডিজাইনটা এখনও কি ততটা স্ট্রং না, তারপরেও কি আপনি আপাতত রাখেন, আপনার বিহান্সটাকে গ্রো করেন। দেখা যাবে যখন আপনি এক্সপার্ট হয়ে যাবেন পরবর্তীতে এগুলো ডিলিট করে ফেলে দেবেন। কিন্তু আপাতত তো নিজে ধরেন আপনারা আপনাদের বলেছিলাম সাইট টকিংগুলো না করার জন্য, কারণ হচ্ছে কি হকের সাথে জড়িত। প্রথম লেসনটাই ছিল আমাদের এই যে হক নিয়ে, তারপরেও যে ইচ্ছা করে ব্রেক করছেন বললাম তো, তার জন্য বিজয়টা আসবে অনেক পরে, হয়তো বা নাও আসতে পারে। ওকে, তারপর যে আমরা এই যে লিঙ্কডইনে মার্কেটিং শুরু করছি, এখন ক্লায়েন্ট বললো আমাকে পোর্টফোলিও শো করো, কোথা থেকে করবেন? তখন তো আমাদের পোর্টফোলিও নয়, যদি বিহাসটা থাকে আপাতত তো শো করতে পারবো, দেখো আমি স্টার্টআপ হিসেবে আছি, এটা হচ্ছে কি আমার পোর্টফোলিও। তখন আমরা আপাতত সাবমিট করে রেখে দিই। পরবর্তীতে যখন আমরা কি করব, যে এক্সপার্ট হয়ে যাব, সেকেন্ড পার্টে যাব, স্পেশাল কেয়ারে যাব, তখন আমাদের ডিজাইনের লেভেলটা যখন বৃদ্ধি হবে তখন আস্তে আস্তে ডিলিট করে ফেললাম এগুলো। আপাতত আমাদের পজিশনটাকে ধরে রাখি। তারপর কি প্রশ্ন ছিল? পোর্টফোলিও দেখাতে পারি, হ্যাঁ পোর্টফোলিও দেখাতে পারে। হ্যাঁ, পোর্টফোলিও যদি দেখতে চান, যেমন স্যারের পোর্টফোলিও হচ্ছে কি এখান থেকে যে behance.net বাই গ্রাফিকেরে আপনারা যেভাবে ব্র্যান্ড নেম তৈরি করছেন, গ্রাফিকেরে হচ্ছে কি স্যারের ব্র্যান্ড নেম। এখান থেকে কি করতে পারবেন, আপনি গ্রাফিকেরে লেখে গুগলে সার্চ করেন, স্যারের A to Z আদ্যপান্ত পেয়ে যাবেন। এই দেখেন স্যারের পোর্টফোলিও, এখানে হচ্ছে কি কি এখানে ইমপ্রেশন, অ্যাপ্রিসিয়েশন, আর এখানে যে ক্লায়েন্টের কি কাজ করছি না করছি আমি, এখানে সবগুলাই কি করতে পারবেন, দেখতে পারবেন। এগুলা রোল আপ ব্যানার। এখানে আমার এই যে পোর্টফোলিওর মধ্যে ম্যাক্সিমামই আমার ক্লায়েন্টের প্রজেক্টগুলো রাখার চেষ্টা করি, ঠিক আছে? যে রিসেন্টলি অনেকগুলো প্রজেক্ট আরও হাতে জমা হয়েছে আর সাবমিট করার সময় পাচ্ছেন। হ্যাঁ, মান্ডালা ডিজাইন সেকেন্ড পার্টে গেলে পাবেন। মান্ডালা বলেন, যাই কিছু বলেন, এখানে কি আমার এখানে কি অন্য কাউকে দিয়ে হায়ার করাইছি আর আমার এখানে রাখছি? হ্যাঁ, এখানে আপনারা সেকেন্ড পার্টে গেলে ইনশাল্লাহ আরও সুন্দর সুন্দর, এটা তো সিম্পল মান্ডালা, আরও সুন্দর সুন্দর মেক করতে পারবে ইনশাল্লাহ। ওকে, তারপর আর যদি প্রশ্ন না থাকে আপনার প্যাকেজিং ডিজাইনের প্রসেসটাতে চলে আসি। এখানে যদি আমরা প্যাকেজিং ডিজাইনের করতে চাই কোনো কি যে গামছাড়া, তাহলে আমাদের কি করতে হবে? গামছাড়া করার জন্য ধরেন আমরা কি করলাম, একটা এই যে প্যাকেজিং ডিজাইনের সাইজ নেই, এখান থেকে সাইজ ধরে আমরা কি করে নেই, এখান থেকে একটা নিলাম 2.5 আর একটা হচ্ছে কি আর এটা হচ্ছে 4, ওকে করে দিলাম। এটা হচ্ছে কি আমাদের একটা সাইজ। এখান থেকে আমরা কি করব, আরে একটা সাইজ হচ্ছে কি, আমি এখন দ্রুত করছি কারণ এগুলো আপনাদের ক্লাসে হয়ে গেছে। এখান থেকে আমাদের আরে একটার সাইজ কত হবে, আর একটা সাইজ হবে ধরেন আমরা এখান থেকে করে ওয়ার্ড বরাবর করে দিলাম 1.5। তারপর কি এখানে এটাকেই কালারাইজ করে দিই যাতে আলাদাভাবে চেনা যায়। তারপর এই জায়গাতে আর একটা কপি করে দিলাম, অবশ্যই 100% কপি হতে হবে, এখানে আর একটা কপি করে দিলাম। তারপর কি
এটাকে আর একটা কপি করে দিলাম। এই সাইডটা হচ্ছে কি আমাদের ফ্রন্ট সাইড না, এই সাইজটা হচ্ছে কি আমাদের ফ্রন্ট সাইজ। এখন এই জায়গাতে আমরা কি করব, আমাদের লক ছাড়া করার জন্য বিভিন্নটাতে বিভিন্নভাবে পেয়ে যাবেন, আমি একটা মেথড দেখাচ্ছি। এই জায়গাতে আসার পর আমরা কি করলাম, এখন এটার হাইট আমাদের কতটুকু হবে বলেন তো, এখন হাইট কত হবে ওটার অর্ধেক ওইটার মাপে, ওইটা আমরা কত নিছি, ওয়াইড বরাবর কত নিছি 1.5 নিছি, তাহলে আমাদের এটার সাইজ হবে কত 1.5। আমি এটার সেন্টার পয়েন্ট এই জায়গাতে সিলেক্ট করে এখানে কি করে দিই, হাইটটা 1.5 করে দিই, 1.5 করে দিলাম, হয়ে গেছে। এখন আমরা কি করি, এটাকে আবার কপি করে এটাকে এই জায়গাতে বসিয়ে দিই, বসিয়ে দিলাম। তারপর এখানে কি করতে হবে, এই জায়গাতে দেখেন আমাদের যে টেকনিকগুলো ফলো করতে হবে, এখান থেকে এটাকে বাউন্ড করার জন্য আমরা কি করব, এই জায়গাতে একটা মেথড অ্যাপ্লাই করব। এখান থেকে কি কালারগুলো চেঞ্জ করলে মনে ভালো লাগছে। হ্যাঁ, কালার চেঞ্জ করলে দেখা যাবে। আমি কি করি, কালারটাকে চেঞ্জ করে দিই, তারপর এটা আউটপুটটাকে সাদা করে দিই, তাহলে আমাদের দেখা যাবে এটা। ওকে, এখান থেকে কি করব, এটাকে দুই ভাগে ভাগ করে দেব, আমাদের ওয়াইড বরাবর, হাইট বরাবর না, ওয়াইড যেটা আছে এটাকে কি করে দেব, দুই ভাগে ভাগ করে দেব। তাহলে দুই ভাগে ভাগ করে দিলে এখান থেকে আমরা কি করে দিই, ওয়াইড যেটা আছে, হাইট যেটা আছে দুই ভাগে ভাগ করে দিই, হাইট বরাবর না, ওয়াইডটাকে আমরা দুই ভাগে ভাগ করে দেবো। এখান থেকে দুই ভাগে ভাগ করে দিলাম, দেখেন আমাদের এটা ছোটো হয়ে গেছে না। তারপর আমাদের হাইট যেটা আছে, আমরা হাইটটাকে কি করতে পারি, 0.5 রাখতে পারি, 0.5 রাখলাম। তাহলে দেখেন আমাদের কি ছোটো একটা পয়েন্ট তৈরি হয়ে গেছে না এখানে। এই পয়েন্টটাকে আমরা কি করব, অ্যালাইনমেন্ট করে এখানে বসাবো। আপনারা জাস্ট দেখতে থাকেন, এখান থেকে কি করে দেয়, এটাকে অ্যালাইনমেন্ট করে মিডিলে করে দেই। তারপর এই জায়গাতে এটাকে কপি করে এটাকেও অ্যালাইনমেন্ট আমরা মিডিলে করে দেব। যখন করে দিলাম, এটাকে উপরে নিয়ে আসি, নিয়ে আসার পর এখন আমাদের কি করতে হবে, এই জায়গা থেকে এই অংশটুকু আমরা শেপ বিল্ডার দিয়ে কি করে ফেলবো, কেটে ফেলবো। কেটে ফেলার পর এখান থেকে দেখেন আমাদের কি একটা গ্র্যাব করার মতো অপশন তৈরি হয়েছে না, যখন আমরা প্যাকেজিংয়ে বসাইব এখানে গ্র্যাব করার মতো অপশন। এখন এই গ্র্যাব করার অংশটাকে আমাদের কি করার জন্য, ফিল আপ করার জন্য আমাদের আরও একটা জায়গা এখানে লাগবে, যেটা হচ্ছে গিয়ে কি আমরা এটার মাধ্যমে ফিল আপ করবো। তার জন্য এটাকে আমরা কি করে দিতে হবে, এখানে আমরা কত নিছি, 1.5 হাইট নিছি না, এটাকে আমরা কি করে দিই, এখান থেকে অবশ্যই মাপ যোগ করে দেবেন। আমি শর্টকাটে দেখানোর চেষ্টা করতেছি, এখান থেকে এতটুকু করলাম, করার পর এটাকে কি করে দিই, এখান থেকে ছোটো করে দেই, তারপর এইটাকে এই জায়গা থেকে ছোটো করে দিই। তাহলে দেখেন কি হয়েছে, এই যে ফিল আপ অংশটুকু ফিল আপ করার জন্য দেখেন কি হয়ে গেছে, আমাদের ওই অংশটা হয়ে গেছে না। তারপর এটাকে ধরে আমরা কি করে দিতে পারি, এভাবে বাউন্ড করে দিতে পারি। এখন পাশের সাইড যেগুলো আছে, এই পাশের সাইডগুলোতে আমাদের কিভাবে এলিমেন্টগুলো বসাতে হবে। পাশের সাইডটাকে এলিমেন্ট বসানোর জন্য আমরা এখান থেকে এটাকে করলাম, তারপর আবারও আমাদের সাইজ যেটা আছে আমরা কি করে নেব, এখান থেকে ওইটার সাইজে করে নেব। এতটুকু যে আমাদের সাইজ আছে, এখানে আমাদের এতটুকু সাইজ আছে, কত হাইটটা আছে দেখেন মাত্র আমাদের 1, আমরা হাইট কত করে নেব, এখানে 1 করে নেব। অবশ্যই এটার মিডিলে থাকতে হবে, আমরা 1 করে নিলাম, দেখেন এটার বরাবর হয়ে গেছে না। তারপর কি আছে, এইটাকে আবার আমরা কি করব, অর্ধেক করব, এটাকে আরও অর্ধেক করব। অর্ধেক করার পর এখানে আমরা যদি হাইটটাকে অর্ধেক করি, আমাদের 0.5 থাকে না, হাইটটাকে অর্ধেক করলে তো 0.5 থাকে। সো আমরা এখানে কি করি দেই, 0.5 আমরা করে দিই, 0.5 করে দিই, 0.5। তাহলে দেখেন কি 0.5 হয়ে গেছে। এটাকে আমরা কপি করে এখানে দিয়ে দিই, দুই কালার দিই, তাহলে বুঝতে পারবেন। এবং এই জায়গা থেকে আমাদের যে এই যে অংশটা আছে, এটাকেও কি করে দিতে হবে, আমাদের অর্ধেক করে দিতে হবে। অর্ধেকটা হচ্ছে গিয়ে কি আমাদের 1.5-এর হাইট বরাবর অর্ধেক যতই হয় আমরা এখান থেকে কি করে দিই, ভাগ 2 দিয়ে দিই। তাহলে দেখেন আমাদের কি হয়ে গেছে, এটা ছোটো হয়ে গেছে, এটা এই সাইজে এখানে বসাতে হবে। এবং এই যে অ্যাঙ্গেল আছে, এটাকে ধরে আমাদের এই পয়েন্টের সাথে বসাইয়া দিতে হবে। দেখেন আমাদের কি এই যে এখানে আমাদের এটার সাইজ কত আছে, 0.75, তারপর কি এখানে 1.25 আছে। এই যে 0.75 এখান থেকে কি হয়ে ডাবল হয়ে গিয়ে এটার সাথে ম্যাচ হয়ে যাবে। এখান থেকে আমি কি করি, এটার কালারটা ডিফারেন্ট করে দিই। কী কালার দেওয়া যায়, অন্য একটা কালার দিয়ে দিই, এটাকে গ্রিন কালার করে দিলাম। এখন এটা যেহেতু আমাদের কি, এটা হচ্ছে কি আমাদের ফ্রন্টের সাথে মিল আছে, এটাকে আমাদের বিপরীতভাবে রাখতে হবে। যখন আমরা এটাকে কি করব, এদিকে গ্র্যাব করবে, অবশ্যই এই যে ফিল আপ অংশ ওইটার ভিতর দিয়ে ঢুকে কি করতে হবে, আমার একটা যদি প্যাকেজ থাকতো আমি দেখাইতাম যে এখান থেকে যখন আমাদের এটা কি হবে, বাজ হয়ে ঢুকবে, এখান থেকে এই যে এই অংশটুকু আছে আমাদের কি করতে হবে, এখান থেকে এই যে গ্র্যাব করে এই যে এখান থেকে কি করতে হবে, এটাকে গ্র্যাব করে এই যে এভাবে আছে, এটার ভিতরে দিয়ে ঢুকতে হবে না। এটার যে মাপ যেটা আছে পারফেক্টভাবে হয় নাই, দেখেন গ্র্যাব করে তো এটার এইভাবে ঢুকতে হবে।
যার কারণে আমাদের যে অংশটা আছে দেখেন এই অংশের সাথে আমাদের কি রাখতে হবে, এটাকে এই যে কাটা অংশ যেটা আছে ওই কাটা অংশ কি রাখতে হবে, ওই দিকে রাখতে হবে না কর্নারটাকে। হ্যাঁ, তাহলে এই দেখেন আমাদের এইটার সাথে কর্নারটা কি আছে, এই বরাবর আছে না, এই অ্যাঙ্গেলে আছে তো, কাটা অ্যাঙ্গেলে আছে না। তারপর আমাদের এই সাইডটাও আমাদের কি করে দিতে হবে, এই অ্যাঙ্গেলে করে দিতে হবে, এটাকে রিফ্লেক্ট করে এতটুকু করে দিই, মানে এটার সাথে বিপরীত করে দিলে দেখেন কি হয়, এটাকে আমি ছুটিয়ে ফেলি, সমস্যা হবে। আমাদেরকে দেখেন কোথায় গেল, ছুটে না কেন, এত শক্তভাবে লাগাইছেন। দেখেন আমাদের যে ফুল প্রসেস যেটা আছে এটার কি প্রসেসটা 100% হয় নাই, যার কারণে এটা হার্ড হয় নাই। আমি যে এই যে মাপটা দেখাইছিলাম প্রফেশনালি, দেখেন আমাদের কি এই যে কাটা অংশের সাথে কি হয়ে গেছে, দেখেন আমি যেভাবে রাখছি এভাবে হয়েছে না। তারপর কি এটার সাথে এভাবে যখন বন্ডিং হবে আমরা কি করতে পারবো, তখন এই যে এটাকে ধরেন নিচের দিকে রাখলাম, এই দুইটাকে উপরে রাখলাম, দেখেন একটা বন্ডিং সৃষ্টি হয়েছে। তারপর এটাকে যখন এইটার ভিতর দিকে এভাবে ঢুকাইয়া দেব তখন কি হয়ে যাবে, তখন লক হয়ে যাবে, একেবারে শক্তভাবে লক হওয়ার মতো হবে। আমি যেরকম মাপ দেখাইছি এরকম করে দিতে পারি, গাম তখন আর লাগবে না। দেখবেন কিছু কিছু ঔষধের সিরাপের বোতল আছে এগুলা গাম লাগানো না কিন্তু ছুটে না। হ্যাঁ, আপনি সারা শক্তি দিয়ে দিলে, বুঝতে পারছেন এখন কীভাবে আমরা চার করবো। এটা হচ্ছে কি একটা প্রসেস, আরও বিভিন্ন ধরনের টেকনিক আছে, জাস্ট আমি এখানে একটা শো করলাম। তারপর কি বলেন, বিজনেস কার্ডের মাঝে অনলাইন থেকে যে মুকআপ যেগুলো ডাউনলোড করে এগুলাতে এরোগুস্টো করে ডাউনলোড করতে দিলে সমস্যা নেই? না, রিভিস্টুকে এগুলো দিতে পারবেন না, এগুলা অনলাইন থেকে ডাউনলোড করে আমরা এখন তো আপনারা নিজে থেকে করে ফেলেছেন যে যাই কিছু করার পরে ডিজাইন বা কালার কপি করা। যখন আমরা সেকেন্ড পার্টে যাব, ডিজাইনে যদি একটা ডট ব্যবহার করেন ওই ডটের এক্সপ্লেনেশন থাকবে, কেন ব্যবহার করলাম এবং কীভাবে ব্যবহার করলাম, এবং এটা আমার নিজস্ব থাকতে হবে ডিজাইনে একটা ডট ব্যবহার করলে, বোঝা গেছে। সো এগুলো সেকেন্ড পার্টের অ্যাডভান্স পড়া। তারপর কি, হ্যাঁ তারপর বলেন। স্যার একটা ফাইল ধরো কইটা আমি সেভ দিলাম, হ্যাঁ ধরলাম, আমি সেভও করলাম। তারপর সেভ দেওয়ার পরে আমি আবার চাইলাম যে ওই ডিজাইনে অন্য কালার দিয়া আবার ওইটা সেভ করতাম। এখন দেখি স্যার আগের যেটা সেভ করা আছে এটা দেয় গিয়া। হয় একটা আচ্ছা, ধরলাম আমি চাইলামও সেভ করলাম, তার জন্য আমাদের কি করতে হবে, এখান থেকে ফাইল থেকে সেভ এজ আর সেভ এজ কপি দিয়ে আমাদের কি করতে হবে, সেভ করতে হবে, বুঝা গেছে। সেভ এজ দিলে কি হবে, আমাদের অরিজিনাল ফাইল থাকবে, আরও একটা কি হয়ে যাবে, আরও একটা নতুন করে আরও একটা কপি হয়ে সেভ হয়ে যাবে, বুঝা গেছে। ওকে ওকে, তারপর আমাদের দৌড়াটা কিন্তু সাকসেস হয়ে গেছে, আমরা কপি করতে পারছি। তারপর কি, তারপর কি, তারপর আর নাই। কি করেন প্রশ্ন, জানার কোনো আগ্রহ নাই। আমি তো এরকম সুযোগ পাইলে অন্তত স্যারকে কিভাবে আটকানো যায় চেষ্টা করতাম। হ্যাঁ, স্যার নতুন স্যার আসছে, স্যারকে একটু ডিস্টার্ব করি, এরকম কি ইন্টেনশন আছে কারো? তারপর কি বলেন, আমরা কোথায় যাব? আর ওই যে আমরা করি না, ক্যালেন্ডার ডিজাইন করি, ক্যালেন্ডার ডিজাইন করিয়া যে মকআপ মারমু অন্য পেজও নিয়া, তখন স্যার ক্যালেন্ডারের যে সাইডটা আমরা শিফট কন্ট্রোল চাপিয়া ছোট করি, তখন লেখাগুলো ছোট হইয়া ভিতরে ঢুকি যায়। অথচ আমরা এটা গ্রুপ করে নিছি, গ্রুপ করার পর ওই প্রবলেমটা থাকে। হ্যাঁ নষ্ট হয়ে যায়। ওইটা স্যার একটার ভিতরে আরেকটা গিয়ে ঢুকে যায়, ওই যে ছোট ছোট বড় করি না। হ্যাঁ, এটা হচ্ছে কি ওই যে ফন্টের সাইজ বা আমরা যে এখানে কলাম এবং গাটার যেগুলো নিয়েছি, এই গাটারগুলোর কারণে কি হয়ে যায়, যে উল্টাপাল্টা সাইজ হয়ে যায়। গ্রুপ তো করে নিলাম স্যার, গ্রুপ করলেও এখানে আমাদের ফন্টের সাইজ কখনোই কি হয় না, চেঞ্জ হয় না গ্রুপ করলে, এটা কনস্ট্যান্ট থেকে যায়। যার কারণে এই জায়গা থেকে আরও একটা প্রবলেম হয়, আমরা যে এখানে গাটার নিয়েছিলাম, তারপর কি সাইজ নিয়েছিলাম রয়ের কলামের, এগুলো উল্টাপাল্টা হয়ে যায়। পাশাপাশি যে আগে ড্রপশেডও নিয়ে প্রশ্ন করেছিলেন, ড্রপশেডটা হাইড হয়ে যায়, বা অনেক সময় দেখবেন আপনাদের কি ডিজাইনে স্ট্রোক থাকে, কিন্তু স্ট্রোকটা কি হয়ে যায়, এখান থেকে ধরেন যখন ছোটো বড়ো করেন আমাদের স্ট্রোকটা কি হয়ে যায়, ছোটো বড়ো যে কি হয়ে যায়, বড় হয়ে যায় না, গায়েব হয়ে যায় না, বড় ছোটো হয় না, এরকম হয় না। যে আমি কি করলাম, এক্সপান্ড না করে আমি দেখাচ্ছি, এই জায়গাতে দেখেন কি হয়, যে আমি যদি এই যে স্ট্রোকটাকে বড় করি, দেখেন ছোটো করি, আমার স্ট্রোকের সাইজটা কনস্ট্যান্ট আছে, কিন্তু আমাদের কি পাতের সাইজটা বাড়ছে কমছে না, কিন্তু রেশিও অনুপাতে বাড়ে না কমে না। পাশাপাশি হচ্ছে গিয়ে এই জায়গাতে দেখেন কি আমাদের যে
কর্নারটা আছে, কর্নারটাও কি আমাদের রেশিও অনুপাতে পারছে না, কমছে না। যখন বড় হয়ে যাচ্ছে কর্নারটা ছোটো হয়ে যাচ্ছে, ফন্ট সাইজটা মানে রেশিওটা উল্টাপাল্টা হয়ে যায়। পাশাপাশি কোনো ইফেক্ট দিলে ওই যে ড্রপ শেডও দিলে উল্টাপাল্টা হয়ে যায়। এটার সমাধান জানেন? হ্যাঁ, শেপের ক্ষেত্রে ওই যে আমরা যখন কর্নার রেডিয়াস দেই, কোনো ইফেক্ট দেই, এগুলো কি হয়ে যায়, প্রবলেম হয়ে যায়। তার জন্য আমাদের একটা সেটিং ইনেবল করতে হবে, স্কেলিং সেটিংটা। যখন আমরা এটাকে কি করব, ছোট বড় করব, যাতে সে কি করে আমাদের যে মান আছে ওই মান অনুযায়ী সে কি করে স্কেল করে ছোট এবং বড় করে। তার জন্য আমাদের একটা টুল আছে স্কেল টুল। স্কেল টুলে আসার পর দেখেন আমাদের দুইটা অপশন এখানে অন করতে হবে, স্কেল কর্নার এবং স্কেল স্ট্রোক অ্যান্ড ইফেক্ট। এই দুইটাকে যখন অন করে রাখবেন তখন কি হবে, আপনি যাই কিছু করেন না কেন বড় ছোটো করেন, দেখেন আমাদের কি ওই রেশিও অনুপাতে বড় ছোটো হচ্ছে। বোঝা গেছে? আমরা এই সেটিংটা অন করে দেবো। তো আমি কোন বিষয় থেকে গেছিলাম, যে প্রশ্ন কি ছিল? ক্যালেন্ডার ডিজাইনার স্যার। হ্যাঁ, সো ক্যালেন্ডার ডিজাইনের ক্ষেত্রে আমাদের কি করতে হবে, যে এই বিষয়টা যদি ঘটে তাহলে আমাদের ফন্টের সাইজটা কি করতে হবে, সেই অ্যাডজাস্ট করে বাড়িয়ে নিতে হবে। দ্বিতীয় যে আর একটা টেকনিক হচ্ছে গিয়ে, আমরা যেখানেই মেক করি না কেন, ধরেন A4 সাইজে আমাদের ডিজাইনগুলো কি করে দেবো, বা ওই যে মান্থ যেটা আছে মেক করে নেব। কারণ A4 সাইজের উপরে সাধারণত ক্যালেন্ডার ডিজাইনগুলো হয় না বা বড় হয় না, ওইটার রেশিও অনুপাতে করে রেখে দিলে পরবর্তীতে কপি করে বসিয়ে নিয়ে দেবো। মানে একবারেই কনস্ট্যান্ট রাখার চেষ্টা করবেন। আর দ্বিতীয় কোনো অপশন নাই, এখানে স্কেল দিলেও যাই কিছু করেন, এখানে স্কেল দিয়ে করা যায়, কিন্তু স্কেল দিয়ে প্রপার এটাকে কী করা যাবে না, মিলানো যাবে না, কষ্টসাধ্য হয়ে যাবে। আরও একটা মেথড হচ্ছে গিয়ে, যদি আপনি মাইক্রোস্টকে ধরেন শাটার স্টক তো আপনারা জান নাই, সো অ্যাডোবি স্টকে তো দেওয়ার জন্য এভাবে হবে না। আমরা আর একটা মেথড করতে পারি, সবগুলোকে আউটলাইন করে দিতে পারি। আউটলাইন করে দিলে তখন তো আর ক্লায়েন্ট এডিট করা যাবে না, এটা হচ্ছে প্রবলেম। তার জন্য আমরা যেটা মেক করবো প্রথমেই মেক করে ফেলবো, যাতে পরবর্তীতে স্কেলিং একটু ছোটো বড়ো করলে কোনো সমস্যা না হয়। তারপরে অ্যাডজাস্ট কীভাবে করা যায়, এটার সাইজ, এই যে ফন্ট সাইজটা আপনি বাড়াইয়া দিবেন, বাড়াইয়া কমাইয়া দিলে দেখবেন অটোমেটিক আবার অ্যাডজাস্ট হয়ে যাচ্ছে। আবার দেখা যাবে কি ছোটো করলে ফন্টগুলো কোথায় হারাইয়া যায়, দেখা যায় না। তার জন্য এখান থেকে আমাদের কি করতে হবে, এই যে এরিয়া টাইপ অপশন থেকে আমাদের এখান থেকে এই যে আমি ধরলাম এখানে কি করি, যে কয়েকটা এখানে নেই, যে এখান থেকে কয়েকটাই আমি এখানে নেই, আমি দেখাচ্ছি, বিষয়টা দেখলে ক্লিয়ার হয়ে যাবে ইনশাআল্লাহ। এখান থেকে আমরা এটাকে বড় করে নিই। আমাদের ফন্ট সাইজগুলো কিন্তু বলেছিলাম কনস্ট্যান্ট থাকে। তো টাইপ থেকে এরিয়া টাইপ অপশনে গেলাম, এটা কোথায় চলে গেল, টাইপ থেকে এরিয়া টাইপ অপশন। এখান থেকে আমরা কি করি, নাম্বার অফ র কয়টা আমাদের এখানে আছে, 6 লাইন আছে, আমরা 6টা দিয়ে দিই, এবং কলামও ধরলাম কি এখানে 6টা দিয়ে দিই। তাহলে প্রিভিউ করেন, দেখেন আমাদের কি গাটার যেটা আছে কি হয়ে গেছে, এই যে সবগুলা প্রপারভাবে মেনটেন হচ্ছে না, যার কারণে আমরা এখান থেকে কি করব, গাটার যেটা আছে এখান থেকে এটাকে কমাইয়া দেব। যতই গাটার কমাইয়া দেই, দেখেন আমাদের লেখাগুলা কি হয়ে যাচ্ছে, কনস্ট্যান্ট হয়ে যাচ্ছে, বা এরকম কাছাকাছি চলে আসছে। তারপরে ওই যে লেখাগুলো বড় থাকার কারণে কি হচ্ছে না, এখান থেকে আমরা কি করব, এটার গাটারটা বাড়াইয়া দেই। এখান থেকে বাড়াইয়া দিলে কি হয়ে যাচ্ছে, এই যে এই লেখাটা লম্বা থাকার কারণে এটা কি হচ্ছে না, প্রপার হচ্ছে না। দেখেন আমাদের এটা হয়ে গেছে। আচ্ছা, আমি এই লেখাটাকে ছোটো করে দিই, তাহলে আমাদের এই প্রবলেমটা করবে না। লেখাটা লম্বা থাকার কারণে কি করছে, এখানে ডিস্টার্ব করছে। তারপর এই যে এই লেখাগুলোও কি হয়ে গেছে, লম্বা হয়ে গেছে, আমাদের এরিয়াটা ছোটো হয়ে গেছে। ওকে, এতটুকু আমরা কি করলাম, ধরেন আমাদের হয়েছে। এখন আপনি এটাকে ছোটো করেন, তাহলে দেখেন কি হয়ে গেছে, আমাদের লেখাগুলার সাইজ কিন্তু ঠিকই আছে, কিন্তু আমাদের সাইজটা কি হয়ে গেছে, ছোটো হয়ে গেছে। যার কারণে আমরা এখান থেকে কী করব, লেখার সাইজ যেটা আছে এটাকে কমাইয়া দিব। তাহলে দেখা যাবে কি ভিজিবল হচ্ছে না, অনেক সময় ভিজিবলও কি হয় না অনেক সময়। এই যে লেখাগুলা, এই যে এখন কি হয়েছে, সাইজটা ভিজিবল হয়েছে। আমি এখান থেকে কি করি, এখন গ্রুপ করলেও হতো না। হ্যাঁ, গ্রুপ করলেও হবে না। এখন দেখেন অনেক সময় দেখেন কি হয়ে গেছে, হারাইয়া গেছে। তার মানে আমাদের যে এখান থেকে টাইপ থেকে যে এরিয়া টাইপ যে অপশনটা আছে, এখান থেকে আমাদের দেখেন গাটারের পরিমাণটা কিন্তু ঠিকই থেকে গেছে। এই গাটারের প্রবলেমে থাকার কারণে কি, এটা আমরা প্রিভিউ দেখি, দেখেন এই যে গাটার আবার কমাইয়া দিছি, আবার চলে আসছে। এই যে গাটারের যে সাইজগুলোতে প্রবলেম হয়ে যায়। এই জায়গা থেকে যদি আমরা কি করতে পারি, এটাকে বড় ছোটো করার জন্য এখান থেকে ধরেন বড় ছোটো করলেও কি প্রবলেম হয়ে যায়। এখান থেকে আমরা কি করি, স্কেল করে দেখি তো কোনো প্রপার রিভিউ আসে কিনা। এখানে স্কেল করে আমরা কি করতে পারি, দেখেন স্কেল করে এখন আপনি ছোটো বড় করেন, তাহলে কি হয়ে যাবে, মোটামুটি হয়ে যাবে। বোঝা গেছে, স্কেল করলে মোটামুটি কাজগুলো করা যাবে। আমরা স্কেল টুল ব্যবহার করে এটাকে স্কেল করে দেবো, তাহলে আমাদের যে কাজ আছে কাজটা করা যাবে ইনশাআল্লাহ। স্যার আমরা ক্যালেন্ডার ডিজাইন এটা বিস্তারিত দিতে পারবো? হ্যাঁ, সব জায়গাতে দিতে পারবেন। 5000 বাই 3000 ফুল পেজ নিয়ে মকআপটা মারতে হয়, তখন তো স্যার আমরা ইয়েটা বাড়িয়ে সো মকআপটা মারার আগে
আপনাকে কি করতে হবে, আপনি এভাবে মেরে স্কেল করে দেবেন। তাহলে আমি যেভাবে স্কেল করে দেখাইলাম মোটামুটি কাজ হয়ে যায় স্কেল দিয়ে, বোঝা গেছে। তারপরে একটু প্রবলেম চলে আসবে, আবার অ্যাডজাস্ট করতে হবে, কিন্তু স্কেল করে দিলেই হয়ে যাবে ইনশাল্লাহ। তারপর কি আছে? আর কিছু নাই? সবাই এক্সপার্ট মাশাআল্লাহ, দেখে দেখে তো খুব ভালো লাগছে, সবাই তো সব কিছু পারে। ডাউনলোড করা দেবেন কেন? নিজের মকআপ কি তৈরি করা পারেন না? এখন আপনারা ডপশেডও তৈরি করা ফেলেছেন। কোন রিং? এগুলা তো মার্কেট প্লেসে দেওয়া যায় না। সো রিংগুলা আপনি কি করতে পারেন যে আপাতত এভাবেই রেখে দেন, রিং তৈরি করার প্রয়োজন নেই। আর যদি তৈরি করার প্রয়োজন পড়ে, এগুলা মেশ টুলের সাহায্যে করা যায়। এখন আমি স্ট্রোক শিখাইয়া দিছি, ওইটার সাহায্যে রিং তৈরি করতে পারবেন। স্ট্রোকের সাহায্যে কিন্তু অনেক সুন্দর সুন্দর লাইটিং তৈরি করা যায়, অনেক লাইটিং ইফেক্ট তৈরি করা যায়, অনেক অনেক জিনিস করতে পারবেন। এই যে আমি জাস্ট এই যে শেডোর মেথডটা দেখাইছি, আপনারা বাসায় গিয়ে প্র্যাকটিস করবেন, দেখবেন অনেক কিছু। তো এটার সাহায্যেই কী করা যায়, এগুলা তৈরি করা যায় রিংগুলা। তো কোন একটা বিষয় আমি দেখাতে চাচ্ছিলাম, হ্যাঁ, এখানে এই যে শ্যাডোটা আপনারা দেখবেন কিছু কিছু জায়গাতে, এই যে শ্যাডো আপনারা আরও কিছু কিছু জায়গায় পেয়ে যাবেন। কিভাবে যে একটু নিচের দিকে দুই দিকে লম্বা করা থাকে না, লামানো থাকে না কিছু কিছু শ্যাডো, এই শ্যাডোগুলো আমরা কি করতে পারি, এটা গ্রেডিয়েন্ট মেশ দিয়ে প্রপার হয়, তারপরেও আমরা স্ট্রোকের সাহায্যে আর এটা প্রপার করে ফেলতে পারি। কিভাবে, আমি এখানে জাস্ট মেথডটা এখানে দেখাচ্ছি। গ্রাডিয়েন্ট মেশ দিয়ে এটা ভালোভাবে হয়, আমি আর গ্রাডিয়েন্ট মেশ দিয়ে আপনাদের মাথা জ্বালাফালা করছি না। এখান থেকে দেখেন এটাকে কী করলাম, এভাবে করলাম। করার পর আমরা এটার গ্রাডিয়েন্টের যে পয়েন্টটা আছে এটাকে কত করে দেবো, 90 ডিগ্রি করে দেব। সো এখান থেকে আমরা কি করে দিই, 90 ডিগ্রি করে না দিলেও হবে, সমস্যা না। এখান থেকে তারপরেও আমরা 90 ডিগ্রি করে দিলেই আমাদের কি হয়ে যাবে, এখানে হয়ে যাবে। আমরা 90 ডিগ্রি করে দিলাম, দেখেন উপর নিচে হয়ে গেছে। তারপরেও যদি আমাদের প্রবলেম থাকে তাহলে আমরা কি করব, এখান থেকে এটাকে এলাইন ক্রস করে দিলেই আমাদের কি হয়ে যাবে, 100% হয়ে গেছে। তারপর এখান থেকে এটাকে রিফ্লেক্ট করে দিই। তো এখানে তো তেমন কোনো পরিবর্তন দেখা যাচ্ছে না, দেখা যাচ্ছে না তো। তারপরেও দেখেন পরিবর্তনটা কীভাবে আসে। এখান থেকে এটাকে করলাম। আমরা একটা টুল জানি যে টুলের সাহায্যে স্ট্রোকগুলোকে আমরা ইচ্ছা মতো কাস্টমাইজ করতে পারি। কি টুল? আসলে স্যার যে টুলেরটা হচ্ছে গিয়ে, এই টুলের নামটা হচ্ছে গিয়ে, হ্যাঁ হ্যাঁ না আমি বলি আসলে স্যার, এই যে হ্যাঁ আমি বলি, এই টুলের নামটা হচ্ছে গিয়ে স্যার অ্যাকচুয়ালি আমি জানি না, বলে ফেলেন, ভাব নেন একটু, যে কোনো জায়গাতে একটু ভাব নেবেন। স্যার এই টুলের নামটা হচ্ছে গিয়ে অ্যাকচুয়ালি আপাতত ভুলে গেছি। ওকে, এটা হচ্ছে উইথ টুল। উইথ টুলের সাহায্যে আমরা এটাকে ছোটো বড়ো করতে পারি না। সো এখান থেকে দেখেন আমরা কি করলাম, এটার ঠিক মধ্যখানে পয়েন্ট থেকে আমরা এটাকে ছোটো করে দিলাম, এবং দুই সাইডের যে পয়েন্ট যেটা আছে আমরা কি করে দিই, এটাকে বড় করে দিই। এটাকে বড় করে নিলাম, তারপর এই সাইডটাকেও কি করে দেই, বড় করে দেই, এবং এটাকে উপরে নিয়ে যাই, একটু উপরে নেওয়ার পর পিছনে করে দিই, হয়েছে? দেখেন কত সিম্পল। কিন্তু এটা কিভাবে করলো দেখলে তো, হ্যাঁ পেন টুল দিয়ে মাথা নষ্ট যে এটা কিভাবে করলো অ্যাকচুয়ালি, কিন্তু দেখেন কত সিম্পল। এগুলা নিয়ে নাড়াচাড়া করবেন। স্যার এই সব অপশনগুলো কিন্তু আপনাদের দেখাইয়া দিয়েছেন, কিন্তু আপনাদের কাজ হচ্ছে কি আপনারা প্র্যাকটিস করেন নাই, যার কারণে পারেন নাই। প্র্যাকটিস করবেন, বেশি থেকে বেশি জানতে পারবেন ইনশাআল্লাহ। অ্যাডোবি স্টকের ফাইলগুলো লেখা, ফোন কিওয়ার্ডগুলা, হ্যাঁ এখন একটা দিলেও পারবেন, কিন্তু সমস্যা হবে কি যে আমাদের এখানে সবগুলা ফাইল র্যাঙ্ক করানো দরকার। আপনার নাম কি? আফজাল হোসেন। এখন আফজাল হোসেন যদি আমরা সবাই আমাদের ক্লাসের সবার নাম থাকে, তখন কি হবে, কে কাকে চিনবে না চিনবে, এবং কে কোনটা র্যাঙ্ক যাবে আর কে কোনটা পিছনে থাকবে আমরা বুঝতে পারবো। এটা তালগুল লাগিয়ে যাবে না, আফজাল হোসেন জি স্যার সবাই ক্লাস বলে উঠবে। হ্যাঁ, এই জায়গা থেকে যদি আমরা সবগুলা সমান দেই, তাহলে আপনার প্রোফাইলে একটা সবগুলার নাম সমান, এখন কোনটা র্যাঙ্ক করবে, কোনটা থাকবে, কোনোটাই র্যাঙ্ক করবে না, করলে একটা করবে। আমাদের সবগুলা র্যাঙ্ক করা দরকার। এক্ষেত্রে যদি এগুলো ডিফারেন্ট নাম থাকে, তখন কি হবে, সবগুলা আলাদা আলাদাভাবে র্যাঙ্ক করার পসিবিলিটি আছে। বুঝতে পারছেন? এটাই। তারপর আর কি, আর কিছু নাই?
হোমওয়ার্ক দেখাই আমার টি-শার্ট ডিজাইন স্যারে দেখাইতো মেন্টালিটি প্রিপারেশন লিয়া আওয়াজ টি শার্ট ডিজাইন তো স্যারে বললেন আজকে আপনাদের প্রবলেম সলভিং না হলে তো টি শার্ট ডিজাইন দেখতেন। ওকে, আগামী ক্লাসে আপনারা টি শার্ট ডিজাইন দুমাইয়া করবেন। এখন মেন্টালি আগে যে আমি আপনাদের মেন্টালি প্রিপেয়ার হওয়ার জন্য বললাম, নিয়তটাকে, আপনার কনসেন্ট্রেশনটাকে, আপনার ইন্টেনশনটাকে, আপনার ড্রিমটাকে, আপনার গোলটাকে যে হাই লেভেলে, এখন দেখেন আমি ভিডিওগুলো সেভ করে দেই। আমাদের